হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এপ্রিলের প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আপনার ছাদ বাগানের গাছগুলো আকস্মিক আকস্মিক মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছে। কখনো কখনো গাছগুলোর আকস্মিক আকস্মিক ঝিমুনি দেখা দিচ্ছে। গাছগুলো যত জল দেন না কেন কোনোভাবেই কিন্তু সঠিকভাবে আকার আকৃতি আসছে না। আপনি ভাবছেন গাছগুলো হয়তো মারা যাচ্ছে, কিন্তু না, একটি বিশেষ পরিচর্যা করলে ছাদ বাগানের সমস্ত প্রকার ফুল এবং ফলের গাছগুলোকে আবার নতুন রূপে নবরূপে সজ্জিত করতে পারবেন। গাছগুলো আবার পুনরায় এনার্জি পাবে। তো আসুন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কি সেই পরিচর্যা, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়, কি এমন সেই পরিচর্যা বা কি এমন সেই খাবার গাছে দিলে গাছগুলোকে আবার নতুন এনার্জি পাবে। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও থেকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটাকে ছাদ বাগানের কালো সোনা হিসাবে গণ্য করা হয়। কালো সোনা অর্থাৎ কালো রঙের জিনিস হলেও এর কিন্তু দ্রব্যমূল্য সোনার মতো। আমরা যারা ছাদ বাগানি বা মাঠে চাষি বা কৃষক ভাইয়েরা আমরা এই কালো সোনা সম্পর্কে অনেক সময় অবগত হই। আর এই জিনিসটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড হলো একটি খনিজ পদার্থ যেটি বহু বছর ধরে উদ্ভিদ এবং প্রাণীর দেহবিশেষ জমা হয়ে সেগুলো তৈরি হয়। তারপর বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু এটি বাজারজাত করে বিক্রি করা হয়। এই হিউমিক অ্যাসিডে এমন কিছু উপাদান থাকে যেগুলো গাছের ম্যাক্রো মাইক্রো সমস্ত উপাদানগুলো থাকে, যার জন্য গাছের সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়। গাছের বৃদ্ধি হয়, গাছের সঠিকভাবে ফুল ফল আনতে সহায়তা করে। এক কথায় গাছের জীবনী থেকে শুরু করে শিকড় পচনজনিত বিভিন্ন ধরনের রোগ এবং সমস্যার সমাধান করা হয় এই হিউমিক অ্যাসিড দিয়ে। তবে এর বিশেষ পদ্ধতি আছে, প্রয়োগ করলে কিন্তু আপনি অবশ্যই উপকার পাবেন। সম্মানীয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে হিউমিক অ্যাসিডের একটি কন্টেনার আছে। আপনারা যারা লুজ কিনতে পারেন এইভাবে অবশ্যই আমার মতো লুজ কন্টেনার কিনে নেবেন। এভাবে লুজ কিন্তু পাওয়া যায়, এটা কিন্তু 100 গ্রাম 40 টাকা 50 টাকা নিতে পারে। এইভাবে নিয়ে এগুলো কিন্তু একদম কালো কালো, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একদম কালো কালো। এগুলো কিন্তু হাতে দিলে একদম গুঁড়ো গুঁড়ো ছায়ের মতো বর্ণ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু যে কোনো গাছের গোড়াতে আপনি দিতে পারেন, গাছের গোড়াতে জলের সঙ্গে মিশ্রণ করে দিতে পারেন। এবং এই মিশ্রণে যদি আপনি ভালো করে ফাঙ্গিসাইড আরেকটু যদি ভালো করে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তো আসুন আজকে আমি একটি হাফ লিটার বালতি অর্থাৎ 20 লিটারের হাফ যে জল আছে সেই বালতিতে কিন্তু হিউমিক অ্যাসিড গুলে নেবো এবং আমার ছাদ বাগানের প্রত্যেকটি ফল এবং ফুল গাছে প্রয়োগ করবো, যাতে এই গ্রীষ্মকালে ছাদ বাগানের গাছগুলো ভালো থাকে এবং গাছের কোনো রকম ঝিমুনি বা গাছের কোনো রকম মৃত ভাব অবস্থা এই ধরনের সমস্যা থেকে গাছগুলোকে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা করব আপনাদের সামনে। তো আসুন, হিউমিক অ্যাসিড কিন্তু ছাদ বাগানের গাছের একটি জাদু মন্ত্র হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড মিশিয়ে নিন। এখানে আমার দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে আড়াই লিটার বা সর্বোচ্চ হলে 3 লিটার জল আছে। এই 3 লিটার জলের জন্য আমি প্রায় 3 চামচ ব্যবহার করব। এই 3 চামচ বলতে ছাদ বাগানে যারা গাছ সম্পর্কে জানেন তারা জানেন, এই 3 চামচ বলতে এই 3 গ্রাম। 1 গ্রাম দেখুন আমি দিয়ে দিচ্ছি এবং জলের কালারটার দিকে লক্ষ্য রাখুন। জলের কালারটা দেখবেন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখানে আর একটা কালার দিলাম, আর একটা গ্রাম দিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে আর একটা গ্রাম দিলাম। দেখুন এইভাবে আস্তে আস্তে জলের কালারটা দেখুন, জলের কালারটা কিভাবে ধীরে ধীরে কিন্তু বর্ণহীন হয়ে যাচ্ছে এবং জলের কালারটা হিউমিক অ্যাসিডের মতো হয়ে যাচ্ছে। পারলে যদি এটাকে একটু গুলে নিতে পারেন তাহলে দেখতে পাবেন এটার কালার কিন্তু একদম কালো বর্ণের হয়ে যাবে। এটা কিন্তু কি ধরনের জাদু কাঠি, কি ধরনের জাদু মন্ত্র যারা ছাদ বাগান করেন তারা বলতে পারবেন, তারা জানেন। এবার এটা কিভাবে ব্যবহার করতে হবে দেখুন, এটা কিন্তু একদম দেখুন একদম কিন্তু কালো বর্ণের হয়ে গেছে, এক কথায় আলকাতরা বর্ণের। এই আলকাতরা বর্ণের জিনিসের মধ্যেই কিন্তু সর্বোচ্চ পরিমাণ গুণ থাকে। এক কথায় আপনি যদি এটি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে কোনোদিন আর শিকড়ের সমস্যাজনিত সমস্যা হবে না। দেখুন এখানে একটি গাছ আছে, গাছের প্রায় ড্রাইব্যাক জনিত সমস্যা হয়েছিল, গাছটি একটু ঝিমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। তো সর্বপ্রথম আমি এই গাছের গোড়াতেই কিন্তু এই হিউমিক অ্যাসিড গোলা জল দিয়ে দেখাবো। তবে অল্প পরিমাণ দেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জল, বেশি পরিমাণ নষ্ট করবেন না। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দেবো যাতে মাটিতে শুষে চলে যেতে পারে, জলটা যেন ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না যেতে পারে তেমন জল দেবেন। এভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে, এখানে একটি পেয়ারা গাছ আছে,
এই পেয়ারা গাছের গোড়াতেও কিন্তু দিয়ে দেবো, কারণ পেয়ারা গাছে এই সময় প্রচুর ফলন আসে। এই ফলনের জন্য গাছে কিন্তু প্রচুর শিকড়ের একটু শক্তিশালী হওয়া প্রয়োজন। পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সবেদা গাছ আছে, এই সবেদা গাছে আমি দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটি ছাদ বাগানের গাছে কিন্তু ফল গাছে আমি এইভাবে কিন্তু হিউমিক অ্যাসিড গুলো জল মিশ্রিত জল ব্যবহার করি। সম্মানীয় দর্শক, এই হিউমিক অ্যাসিড গাছের প্রাণ শক্তি, গাছের বিভিন্ন জৈব শক্তির মধ্যে হিউমিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী। গাছ ঝিমিয়ে পড়া সমস্যা থেকে নানাবিধ সমস্যা কিন্তু যদি কন্টিনিউয়াসলি প্রয়োগ করেন তাহলে কিন্তু এক চান্সে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া গাছের শিকড় পচাজনিত নানা সমস্যা কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে কিন্তু আপনি সমাধান করতে পারেন। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানে হিউমিক অ্যাসিড আপনি ব্যবহার করুন, অবশ্যই ফলাফল পাবেন। ছাদ বাগানের জাদুকাঠি হিসাবে হিউমিক অ্যাসিডকে গণ্য করা হয়েছে, এমনি এমনি নয়। এখানে অনেক কার্যগুণ ক্ষমতা আছে, এখানে অনেক কাজ আছে। তাই আপনি এর নিয়ম জেনে বুঝে প্রয়োগ করে দেখুন। আপনি অবশ্যই হাতে নাতে প্রয়োগ পদ্ধতি করতে পারলে আপনি বুঝতে পারবেন এর কার্যগুণ সমতা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে হিউমিক অ্যাসিডের কার্যগুণ ক্ষমতা সম্পর্কিত আজকের যে বিস্তারিত তথ্য এবং আজকের যে আলোচনা করলাম সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ছাদ বাগানে আপনার যে কোনো গাছের উপরে যে কোনোভাবে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। তবে হিউমিক অ্যাসিড সবসময় জলে গুলে প্রয়োগ করতে হয়। গাছের শিকড়ের প্রবলেম বা রুট প্রবলেম হলে আপনি এখানে ফাঙ্গিসাইড একটু গুলে নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং ছাদ বাগানকে ভালো রাখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।